আর সেই অসুস্থতার দরুন যেই টাকা আর্নিং করছি একটা না একটা সময় সেটা কি করছে আবার রিকভারি করার জন্য আমরা ইনভেস্ট করছি কিসে সেই জায়গায় যেখান থেকে আমাদের কোনো ইনকাম আসে না। বাট এই সোর্সকে কাজে লাগিয়ে মিস্টার গৌতম বালি স্যার একটা থট একটা চিন্তাধারা 2004 সালে 2রা জুন এইভাবে লঞ্চ করেছে যে এমন একটা কোম্পানি সৃষ্টি হবে বা এমন একটা অর্গানাইজেশনের সৃষ্টি হবে যেখানে মানুষ পায়ের ছাপ রাখবে আর সেই পায়ের ছাপে সেকেন্ড যে ব্যক্তি আসবে সেও রাখতে পারবে। ভাবুন আজকের দিনে দেখুন কোনো যদি ঠাকুর বানানোর ছাঁচে যদি ধরুন বিশ্বকর্মা ঠাকুর বানানোর ছাঁচে যদি মাটি ফেলা হয় তাহলে কোন ছাঁচ বেরোবে? বিশ্বকর্মা ঠাকুর। ঠিক সেরকম বলছে এখানে যদি কোনো মানুষ যদি দেশটিতে বিশ্বাস করে তার আপলাইনের উপরে ভরসা করে এবং কোম্পানিকে যদি বিলিভ করতে পারে তাহলে এখানে যারা আজকের দিনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে তারা যদি যে যে কাজগুলো করেছে যদি আপনিও করেন তাহলে আপনিও সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কিন্তু যেতে পারবেন। আর এর জন্য কিন্তু ফুটপ্রিন্ট পদচিহ্ন রেখেছি। আর এর জন্য থ্যাংক ইউ সো মাচ মিস্টার গৌতম বালি স্যার যে কোম্পানিটাকে সৃষ্টি করেছেন। তো ওনার জন্য একটা জোরদার হাততালি হবে। এবং থ্যাংক ইউ। এই কোম্পানির নাম হচ্ছে কোম্পানিতে একটা যে ট্রেনিংটা হচ্ছে সিএনটি ট্রেনিং যেটা ম্যাক্সিমাম কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু সারা ভারতবর্ষে দেওয়া হয়। আর আজকে গর্বের সাথে বলতে পারি যে কোম্পানিটা ইন্ডিয়াতে শুরুয়াত হয়েছে আজকে দেখতে দেখতে 8খানা দেশে কিন্তু অলরেডি লঞ্চ করেছে। লাস্ট 10 তারিখ কিন্তু ফিলিপিন্সেও লঞ্চ করে গেছে। আর এর জন্য কিন্তু আর এই ট্রেনিং এর নাম হচ্ছে সেলুলার নারিশমেন্ট টেকনোলজি যেটা আমাদের আজকের দিনে ভাবাচ্ছে যদি আমরা যদি টেকনোলজির হয়ে যদি কাজ না করি তাহলে আমাদের যেমন ক্ষতি হবে ঠিক সেরকম ম্যানেজমেন্টও কিন্তু এর উপরে কাজ শুরু করে দিয়েছে। টেকনোলজির উপরে যদি ওয়ার্ক চলতে পারে তাহলে একটা কোম্পানিকেও কিন্তু সেই টেকনোলজির উপরে কাজ করাতে হবে। আর এই থট প্রসেসকে নিয়ে কিন্তু আমাদের কাছে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে। এবং গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে যারা নতুন আছেন আমি দেখতে চাই কারা কারা আজকে একদম ফার্স্ট টাইম এসেছেন একদম প্রথম। থ্যাংক ইউ সো মাচ। ওনাদের জন্য একটা হাততালি হবে। অনেকে যারা নতুন আছেন তাদের মনে হচ্ছে না যে বিকেলবেলায় কেন গুড মর্নিং বলছে, কারণ আমিও যেদিন এই কোম্পানিতে প্রথম এসেছি সেদিন আমারও মনে হয়েছিল যে সকালবেলায় গুড মর্নিং বলে অন্তত রাত 12টার পর আর সকাল 12টার পরে 12টার আগে গুড মর্নিং বলে হঠাৎ করে বিকেলবেলায় কেন। বাট এই চিন্তাধারাটাকে যেভাবে নেওয়া হয়েছে তার অনেকগুলো কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে আমরা প্রত্যেকে আজকের থেকে আগামী দিনে বেটার থাকতে চাই। কারা কারা যে আজকে যেটা ভালো আছে তার থেকেও ভালো থাকবো। থ্যাংক ইউ। এবং আরেকটা জিনিস বলে আপনি ভালো আছেন আপনিও চাইবেন তো আগামী দিনে মানুষকে ভালো রাখতে। কারা কারা চাই? তো এর জন্যই বলছে এই ওয়ার্ডটাকে ক্রিয়েশন করেছে যে এখানে নানা বর্ণের নানা ধর্মের মানুষ আছে। তারা যদি তাদের মতো যদি চলে তাহলে একত্রিতভাবে কোনোটাই কিন্তু চালানো যাবে না। আর তার জন্য কিন্তু এই একত্রিত করার জন্য কিন্তু এক স্লোগানে একই মাধ্যমে নিয়ে এসেছে কিওয়ার্ডে মানে আমাদের স্যার গুড মর্নিং। আর গুড মর্নিং কথার অর্থ হচ্ছে শুভ সকাল। আজকে আমি যে গুড মর্নিং এর সাথে যদি আমি আমার সকালটা শুরুয়াত করি আর এখানে যদি আমরা যদি প্রচুর মানুষকে যদি পাইয়ে দিতে পারি তাহলে এখানে কিন্তু আমরা এক একটা নিজেও ভালো থাকবো অন্যকেও ভালো রাখতে পারবো। আর এর জন্য সকাল দিন দুপুর রাত 12টা 1টা কোনো ম্যাটার করে না। একজন ভেস্টিজিয়ান আরেকজন ভেস্টিজিয়ানকে সম্বোধন করে কি দিয়ে? গুড মর্নিং দিয়ে। আর এই প্রসেসটাকে কিন্তু বলছে আজকের দিন আপনার যেটা ভালো কালকের দিন আরো বেটার হবে, এটাই হচ্ছে সূত্র। আর এর জন্য কিন্তু অলওয়েজ গুড মর্নিং। গুড মর্নিং নিয়ে আসছে। আর হচ্ছে থ্যাঙ্কস এন্ড কংগ্রাচুলেশন যেখানে আজকে আমি তো ভীষণ ভীষণ আনন্দিত এবং সবচেয়ে বড় কথা হলো আপনাদের প্রত্যেককে থ্যাংক ইউ জানাবো এই কারণে যে আজকে আপনারা মিটিংটাতে এসেছেন। কেন কি জানেন? দুটো কারণ। একটা হচ্ছে ফার্স্ট কারণ হচ্ছে এই পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষের চিন্তাধারা অনেক বড় বড় দেখবেন অনেক স্বপ্নের কথা বলে, বাট তাদের একটা দোষ কি জানেন? তারা কোনো স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য খাটতে চায় না। কারণ তারা চায় তাদের হয়ে কেউ কাজ করে দিক আর তারা শুয়ে বসে ঘুমিয়ে তাদের স্বপ্নটাকে পূর্ণ করুন। এখানে কারা কারা আছেন যে আপনার হয়ে কাজ করবে আপনি কিছু করবেন না অথচ আপনি ভাবছেন আমার সব স্বপ্ন পূর্ণ হবে? আপনারা কেউ নেই তো সেই অলস ব্যক্তি? না, যদি থাকতেন তাহলে আপনারা হলের বাইরে থাকতেন। আর আরেক ধরনের মানুষ হচ্ছে যারা ভেবেছে ডিসিশন নেয় এবং সেই কাজের উপরে কর্মঠ হয় এবং তারা সেই ডিসিশনটাকে ভাবে আজকে হচ্ছে না তো কি হচ্ছে, আমি এটার উপরে ফোকাস করবো, এটার উপরে কাজ করবো, আমাকে যে গাইড করছে তার কথা শুনবো এবং আমার যা যা স্বপ্ন
সেই ড্রিমগুলোকে ফুলফিল করব আর এমন একটা দিন তৈরি করব যাতে আমাকে দেখে প্রচুর মানুষ হবে আমি এই মানুষটার মতো হতে চাই। তাহলে আপনারা কোন দলে, প্রথম না দ্বিতীয়? তাহলে কি হবে, হাততালি হবে তো? আমি এই কারণে বললাম কংগ্রাচুলেশন প্রত্যেককে যে আপনারা সেই ব্যক্তি যারা হলের বাইরে না থেকে এখানে এসে ডিসিশন নিয়েছেন, এই মিটিংটা নিচ্ছেন আর বেটার লাইফ লিড করার জীবনে এগিয়ে যাচ্ছেন। ইয়েস অর নো? থ্যাংক ইউ সো মাচ। এবং রয়েছে আমাদের কাছে কোম্পানির ভিশন। তো এই ভিশন ক্লিয়ার করার জন্য যিনি বলে দূরদৃষ্টি, এই দূরদৃষ্টিতে যারা নাকি সম্পূর্ণ করেছেন, যারা ভেবেছে যে ভারতবর্ষের মানুষকে টু হেল্প পিপল লিভ এ লাইফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অন দেয়ার ওন টার্মস। দেখবেন যে কোনো কাজ করতে বলে না টার্মস অ্যান্ড কন্ডিশন কেন দেওয়া হয়, যে যেটা নিয়ম বা নীতি আছে সেটাকে মানতেই হবে। ঠিক বেস্টিজি বলছে আপনার কাছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনার চয়েসেবল। কারণ এখানে আপনাকে কেউ বাধ্যবাধকতা নেই। আপনি যদি চান তাহলে আপনার জীবনে অর্থনৈতিক স্বাধীনতা পাবেন, আর আপনি যদি চান তাহলে আপনি জীবনে এত কিছু করে যাবেন যেটা আপনার জীবনে 7 জেনারেশন বসে বসে খেতে পারবে। কারণ এখানে আপনার চয়েসটাই শেষ কথা। কারা কারা চাইছেন এখান থেকে স্বাধীনতা চাইতে আর্থিকভাবে? থ্যাংক ইউ সো মাচ। কারণ আর্থিকভাবে স্বাধীনতা না হলে আজকের দিনে দাঁড়িয়ে কথায় আছে কলিযুগে টাকা ছাড়া সবই ফাঁকা। এটা বাস্তব। ইয়েস অর নো? কারণ টাকা আছে তো সব আছে। কারণ সামনে দুর্গাপুজো, আমরা কি পারবো মনের মতন কয়েক হাজার টাকা খরচা করতে? পারবো না, বিকজ আমাদের কাছে সেই অর্থনৈতিক স্বাধীনতা নেই। বাট আপনাকে অ্যাসিওর করছে দেশটি, যদি আপনি এটাকে বিলিভ করতে পারেন তাহলে আগামী দিনে আপনার যা যা স্বপ্ন রয়েছে সেটাকে ফ্রিডম দেবে। বেস্টিজ কেন ইন্ডিপেন্ডেন্স দেবে, ইকোনমিক্যাল ফ্রিডম দেবে। আর এটাকে যদি আপনি বিলিভ করতে পারেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মানে অষ্টমী আমাদের একদিন হয় তো, এটা কিন্তু ডেলি হবে। আর কারা কারা করতে চাই ডেলি অষ্টমী? ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমাদের এমডি মিস্টার গৌতম পালি স্যারের জন্য একটা জোরদার হাততালি হোক। তো উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, সোচনে কি হিম্মত করো। কি বলেছে? सोचने की हिम्मत तो करो। सोचने की हिम्मत तो करो। सोचने की हिम्मत तो करो। বড় ভাবনা কারা কারা ভাবতে পারে? থ্যাংক ইউ সো মাচ। যদি না সেটা হয় তাহলে ভাবতে শুরু করুন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটুকু ভাবি যে আমরা যদি করতে চাই তাহলে আমাদের একটা বাধা হয়ে দাঁড়ায়। আমাদের প্রথম প্রশ্ন আসে পারবো কি পারবো না। বাট বালি স্যার বলছে আগে আপনি তো ভাবুন, আর এটা ভাবনাটাকে এমন ভাবে ভাবুন যেটা ভাববেন সেটাই আপনি করতে পারবেন। কারণ আমরা যদি একবার ভেবে নিতে পারি তাহলে আমরা সেটাই করতে পারবো। ইয়েস অর নো? আর তার জন্য উনি একটাই স্লোগান দিয়েছেন যে সোচনে কি হিম্মত করো। এবং এই সোচনে কি হিম্মত করার মধ্যে যেটা আমাদের ফার্স্ট দরকার আছে সেটা হচ্ছে কমিটেড এন্ড ফোকাস। কারা কারা কমিটেড আছেন আগামী 5 বছরের মধ্যে আমাদের লাইফ একদম চেঞ্জ হবেই হবে? यस। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আর ফোকাস সেটাই দেবেন যেটাতে আপনার লাইফটা চেঞ্জ হবে। কারণ আজকের দিনে আমরা বিভিন্ন জায়গায় একটা জিনিস দেখি, যখন আতশ কাজ যদি সূর্যের আলোতে ধরে একভাবে যদি রাখি তাহলে সেটা আগুন ধরে তো। তার কারণ কি? ফোকাস। আর এই ফোকাসটাই যদি আপনার কাজের উপরে থাকে তাহলে আপনি যেই কাজটা ভাবছেন, যেই স্বপ্নটা দেখছেন সেটা পূর্ণ হবে। তাহলে ফোকাস দিয়ে কাজটা করুন। আর এই ভালো কাজ করার জন্য আপনাদের সাথে বন্ডিং করে কাজটা শিখে নিন এবং এর উপরে কাজ করতে শুরু করে দিন। এবং আছে আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানি যেভাবে আত্মনির্ভর হয়ে কাজ করছে, এই আত্মনির্ভর কথাটা আমরা কিন্তু শুনেছি কোন সালে? 2020 সালে লকডাউনের সময় ভারত সরকার ঘোষণা করেছে যে সারা ভারতবর্ষের মানুষকে আত্মনির্ভর হতে হবে। আর আত্মনির্ভর মানে ভোকাল টু লোকাল হতে হবে। লোকালের উপরে যদি আমরা ভোকাল করতে পারি, অর্থাৎ আমরা যদি দেশীয় জিনিস যদি আমরা ব্যবহার করি তাহলে দেশের উন্নতি হবে। ইয়েস অর নো? ঠিক সেরকম কোম্পানিও কিন্তু এই আত্মনির্ভরটাকে এমন ভাবে তৈরি করেছে যে আজকে কোম্পানি যেখানে লকডাউনের মধ্যে সারা ওয়ার্ল্ড যখন একটা সাফার করছিল, ইনকাম বন্ধ হয়ে যাচ্ছিল, যাদের আজকে ভেস্টিজের প্রত্যেক লিডারের কিন্তু ইনকাম বাড়ছিল। তারা কিন্তু নিজের উপরে ডিপেন্ডেবল ছিল, কোম্পানির ম্যানেজমেন্টটাকে ভরসা দিয়েছে। আর ম্যানেজমেন্ট কিন্তু একটা বার্তা দিয়েছে যে মানুষকে আগে খেয়াল রাখতে হবে। কারণ লিডাররা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আগামী দিনে লিডাররাই বড় বিজনেস করবে। আর এর জন্য মিস্টার গৌতম পালি স্যার এই প্রসেসটাকে সুন্দরভাবে মেনটেন করেছে। আর তার থেকে বড় কথা হলো উনি একটা ডিসিশন নিয়েছিলেন লকডাউনের মধ্যে, যেটা আজকের দিনে আমরা প্রাউড ফিল করতে পারি, গর্বের সাথে করতে পারি যে এরকম একজন ম্যানেজমেন্ট ডিরেক্টর যে আজকে নেটওয়ার্কের সম্বন্ধে ভেবেছে, আজকে লিডারদের সম্বন্ধে ভেবেছে কি না, উনি প্রথম ভেবেছে কি যে যারা নাকি লকডাউনের মধ্যে তারা কর্মজীবন হারিয়ে ফেলছিল বা
কারণে তারা হারিয়ে ফেলছিল, বাট তাদেরকে কিন্তু পে আউট কিন্তু দেওয়া হয়েছে তাদের এভারেজ চেক, মানে তাদের এভারেজ ইনকাম কিন্তু তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। দেখুন যেখানে ইনকাম বন্ধ হয়ে গেছে ভেস্টিজের ইনকাম কিন্তু বেড়েছে। আজকে আমাদের কথাই বলি, যখন আমি আর স্যার কিন্তু পুরোপুরি টোটালি লকডাউনে ঘরে আটকা, তখন কিন্তু শুরুয়াত হয়েছিল ভেস্টিজের ইনকাম 117 টাকা, আর যখন লকডাউনে সারা ওয়ার্ল্ড বন্ধ হয়ে গেছিল তখন কিন্তু 2,10,012 টাকা কিন্তু হাইস্ট হয়ে গেছে। এবং রয়েছে কি টপ 100 গ্লোবাল ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটা 6 বছর ধরে। আর সবচেয়ে গর্বের বিষয় কি জানেন, যেখানে একটা ভারতীয় কোম্পানি সারা ভারতবর্ষ ভেবেছিল কাজ করবে, বাট সেটা ধীরে ধীরে কিন্তু দেশের বাইরে গিয়ে কাজ করতে শুরু করে, এবং তার কিন্তু দাঁড়িয়ে সারা ওয়ার্ল্ডে 100খানা যে তাবৎ যে নেটওয়ার্ক কোম্পানি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম র্যাঙ্ক পেয়েছে কে? ভেস্টিজ। আর এর জন্য প্রাউড ফিল হয় তো আমাদের। একটা ভারতীয় কোম্পানি বিদেশি থেকে মুদ্রা আনছে, ঠিক সেরকম আজকের দিনে দাঁড়িয়ে 1 বছর নয় 2 বছর নয় পরপর 6 বছর কিন্তু এই র্যাঙ্ক ধরে রেখেছে। আর এখন সর্বশেষ র্যাঙ্ক হচ্ছে 38তম র্যাঙ্ক। আর 2025 থেকে 30 সালের মধ্যে কিন্তু ভেস্টিজ কিন্তু টপ 10 এ যাওয়ার জন্য কিন্তু সেই মেকিং আওয়ার ভিশন এ রিয়ালিটি। স্বপ্ন কারা কারা দেখি? থ্যাংক ইউ সো মাচ। আমি 3টে প্রশ্ন করব, যদি আপনাদের সাথে যদি থাকে তাহলে এখানে যে স্বপ্নগুলো বাস্তবিত হয় তাহলে আপনাদের জীবনে চাহিদাও মিটবে। ফার্স্ট প্রশ্ন, কারা কারা বিদেশ যেতে চায়? থ্যাংক ইউ সো মাচ। এবং সেকেন্ড কোশ্চেন, কারা কারা নিজের স্বপ্নের একটা বাড়ি চায়? থ্যাংক ইউ সো মাচ। এবং কারা কারা নিজে আজকের দিনে দাঁড়িয়ে স্বপ্নের একটা গাড়ি হবে যেটা আমার নামেই থাকবে, এরকম চিন্তা ভাবনা? থ্যাংক ইউ সো মাচ। কারণ এখানে অলরেডি প্রুফ হয়ে গেছে যে এখানে মানে স্বপ্ন রিয়েলিটিতে কনভার্ট হয়। কি আছে আজকের দিনে দাঁড়িয়ে ভেস্টিজ প্রায় 30তম বার কিন্তু বিদেশ নিয়ে গেছে এশিয়া এবং ইউরোপ কান্ট্রি। লাস্ট অগস্ট মান্থে কিন্তু প্রায় 350 থেকে 400 মানুষ কিন্তু 4 দিনের ট্যুর করেছে। কোথায়? থাইল্যান্ড। আর তার পাশাপাশি কিন্তু আজকে প্রচুর দেশ রয়েছে এবং রয়েছে কি হাউস, স্বপ্নের বাড়ি, কোটি টাকার বাংলো। কারা কারা চায়? কারণ অলরেডি ভেস্টিজ কিন্তু সেই স্বপ্ন পূরণ করেছে। প্রায় কয়েক কোটি টাকার কিন্তু এখানে হাউস নিয়ে নিচ্ছে, প্রায় 1000-এর কাছাকাছি। এবং এডুকেশন, পড়াশুনো আমি পারিনি বা আমাদের ফ্যামিলি তো হয়নি, আমার ছেলে মেয়ে করবে, আমাদের জেনারেশন করবে। কারা কারা চাইছে ভালো এডুকেশন ছেলে মেয়েকে দেবো? সেই সিস্টেম বলছে আপনি এখান থেকে এত টাকা মানে ইনকাম করবেন যে আপনার পরের জেনারেশন এডুকেশনের জন্য ভাববে না। কারণ আজকের দিনে গর্ববোধ হয় যে অনেক মানুষের ইনকাম 10 থেকে 12,000 ছিল, বাট আজকে ভেস্টিজে তারা কিন্তু 4 লাখ 5 লাখ কেউ 1 কোটি টাকা ইনকাম করে তাদের ছেলে মেয়েকে বিদেশে পড়াচ্ছে। আর সেটাই কিন্তু বাস্তব পূরণ করছে কে? ভেস্টিজ। এবং যে গাড়ি, আজকে প্রায় 8,500 মানুষ কিন্তু অলরেডি তাদের গাড়ি পারচেজ করে নিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো প্রায় 200+ কিন্তু লাক্সারিয়াস কার কিন্তু অলরেডি ভেস্টিজ কিন্তু নিয়ে নিয়েছে প্রচুর লিডাররা। এটা হাততালি হবে তো? থ্যাংক ইউ সো মাচ। এবং রয়েছে বেস্ট কোম্পানি, যে সমস্ত কাজ করতে গেলে আজকে ওয়ার্ল্ডে কাজ করছে তার কাছে সার্টিফিকেট থাকতে হবে, একই না? আর সেই সার্টিফিকেটগুলো কি কি রয়েছে? ইন্ডিয়ান বেস্ট কোম্পানি অফ দি ইয়ার 2017, যেটা প্রচুর আপনাকে কোম্পানি আসবে আমার কোম্পানি বেস্ট, আমার কোম্পানি নাম্বার 1। বাট একটা কথা জেনে রাখুন, 2017 সাল থেকে কিন্তু ভেস্টিজ কিন্তু ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি হিসেবে রয়েছে এবং আগামীতেও কিন্তু থাকবে। এবং বেস্ট মিউজিক্যাল অ্যাওয়ার্ড রয়েছে 2017 এবং 18। 100 গ্লোবাল অ্যাওয়ার্ডস রয়েছে। আজকে সর্বশেষ র্যাঙ্ক হচ্ছে 38তম র্যাঙ্কে কিন্তু রয়েছে। এবং গ্রেট প্লেস টু ওয়ার্ক রয়েছে এবং ন্যাশনাল বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড 2021 সেটাও রয়েছে। ভেস্টিজ অ্যাম্বাসেডর, আমি তো সবার আগে চাইবে মানে স্লাইডের জন্য একটা হাততালি হোক দরকার। কারণ অ্যাম্বাসেডর কথাটা আমরা শুনেছি কারা কারা, যে সেলিব্রিটিরা অ্যাম্বাসেডর হয় আমরা প্রত্যেকেই জানি। থ্যাংক ইউ সো মাচ। যে কোনো পণ্য বিক্রি করতে তার মাধ্যমে অ্যাড দিতে হয়, এসব লোক। আর একটা কারা দেয়? আপনার আমার মতো সাধারণ মানুষ দেয় না, কারণ তাদেরকে হায়ার করা হয় বিভিন্ন সেলিব্রিটিদেরকে। আর ওনারা কি ফ্রিতে কাজ করে দেয় না, তারা কিন্তু প্রচুর টাকা অ্যাডে নেন বলে আজকে প্রচুর টাকা অ্যাড কস্টে চলে যায় বলে আজকে কিন্তু সেই প্রোডাক্ট কিন্তু আমরা মার্কেট থেকে নিচ্ছি আর আমজনতা হয়ে সারা জীবন থাকছি, কারণ আমাদের টাকায় তাদের কাছে যাচ্ছে। এই থট প্রসেসটাকে মিস্টার গৌতম বালি স্যার এখানে নিয়ে এসেছেন, যে এনাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছেন।
যে এনারা কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন এবং 2004 সাল থেকে কিন্তু লাগাতার ভেস্টিজের উপরে কাজ করেছেন, একটা জিনিসের উপরে কোম্পানিকে ভ্যালু দিয়েছেন এবং তাদের একটা চিন্তাধারা ছিল যে ভেস্টিজ বিজনেসটা আমার, এটা কোম্পানির বিজনেস নয়। এবং তারপরে কি ছিল, এনাদের ডিটারমিনেশন ছিল, এনারা এনকারেজ করতেন মানুষকে এবং এনারা শুধু নিজেদের জন্য ভাবেন, এনারা প্রচুর মানুষের জন্য ভেবেছেন বলে আজকে ওনারা কিন্তু মাসে কিন্তু কয়েক লক্ষ টাকা এবং কোটি কোটি টাকা কিন্তু বছরে ইনকাম করছেন। আর ওনারা শুধু নিজেরা স্বপ্ন পূরণ করেননি, ওনারা কয়েক লক্ষ মানুষের স্বপ্ন পূরণ করেছে বলে আজকে ওনারা কিন্তু ভেস্টিজকে রিপ্রেজেন্ট করছে। আর এর জন্য কিন্তু কোম্পানি আমাদেরকে ভেস্টিজ অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। এটা হাততালি ও যোগদান। আর সবচেয়ে গর্বের কথা হলো মিস্টার অশোক ঘোষ এবং কৌশিক গোস্বামী, যে এই দুজন ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। তো চলুন, কোম্পানি রাইট প্ল্যাটফর্ম যদি না থাকে, ভালো কোম্পানি কোনো কাজ দেয় না। আজকে ভেস্টিজ কেন একটা রাইট প্ল্যাটফর্ম সেটা আমাদেরকে জানতে হবে। ইয়েস অর নো? কারণ আপনি যে ইন্ডাস্ট্রিতে আসছেন সেটা যদি রাইট না হয় তাহলে আমাদের জীবনটাই পুরোপুরি বরবাদ হবে। তো এই কারণে বলছে যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো মানে ভালো উপস্থাপন করতে গেলে তার জন্য একটা রাইট প্ল্যাটফর্ম দরকার। আর সেই রাইট প্ল্যাটফর্ম কি আছে? আজকে দিনে ভাবুন, সচিন তেন্ডুলকার, কারা কারা নাম শুনেছি? সবাই শুনেছি। ক্রিকেট ভালোবাসি তোমরা? তো কেন বলা হয় ওনাকে সচিন তেন্ডুলকার? কারণ ভগবান, ক্রিকেটের ভগবান। বাট সচিন তেন্ডুলকার কি একদিনে ভগবান হয়ে গেছে? তাকে ভগবান বানানোর জন্য তার প্র্যাকটিস যেমন কাজে লেগেছে, তার থেকে বড় কাজে লেগেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ইয়েস অর নো? বিসিসিআই বোর্ড। আর এই বিসিসিআই বোর্ড ওনাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে বলে আজকে সারা ওয়ার্ল্ডে উনি কিন্তু আজকে তার খেলাকে প্রেজেন্ট করতে পারছে। আর তার জন্য কিন্তু সারা ওয়ার্ল্ড ওনাকে সেইভাবে চিনছে। ইয়েস অর নো? আর ঠিক সেরকম ম্যারি কম, বক্সিং এর রানী বলা হয় বা ইন্ডিয়ান মহিলাদের জন্য একটা ইন্সপিরেশন। এনার কি কাজ ছিল? ইনি তো প্র্যাকটিস করেছেন, বাট ওনাকে যদি আজকে যদি বক্সিং ফেডারেশন যদি ওনাকে না দেওয়া হতো তাহলে উনি কি নিজেকে সেই জায়গায় প্রুভ করতে পারতো? পারতো না। আজকে তার জন্য কিন্তু এই বক্সিং ফেডারেশন ছিল বলে আজকে উনি কিন্তু অলিম্পিক খেলতে পেরেছেন এবং সারা ভারতবর্ষের নাম কিন্তু উজ্জ্বল করতে পেরেছেন। ঠিক সেরকম আমাদের প্রত্যেকের জীবনে একটা ভালো প্ল্যাটফর্ম আর ভালো ক্যারিয়ার যদি চাইতে হয় তা আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে ভেস্টিজ। কারণ আপনাকে সেই সুযোগ, সেই অপরচুনিটি আপনাকে দেয়। আর এর জন্য কোম্পানির কিন্তু চারখানা রুলস রয়েছে। ফার্স্ট রুল হচ্ছে ভাইবিলিটি, গ্রোথ, পটেনশিয়াল। যে একটা কোম্পানি আগামী দিনগুলোতে সে কিভাবে সার্ভাইভ করবে, কারণ বড় কিছু স্বপ্ন এমনি দেখলে তো হবে না, তার কি পটেনশিয়াল আছে সেটাও তো জানতে হবে। আর তার জন্য কিন্তু কোম্পানি এই চারটে পিলারের উপরে কাজ করছে। এবং সেকেন্ড পিলার হচ্ছে কোম্পানির প্রোডাক্ট ওয়ার্কস। আর কোম্পানির প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে 1 বছর 2 বছর চলতে পারে, 18 বছর চলতে পারে না। আর তার জন্য কিন্তু টানা 18 বছর কোম্পানির প্রোডাক্ট চলছে, আগামী 1800 বছরে চলবে। তার জন্য ভেস্টিজ কিন্তু পটেনশিয়াল দিচ্ছে। এবং রয়েছে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আজকে আপনারা যে সময়টাকে ইনভেস্টমেন্ট করছে সেটা থেকে রিটার্ন পেতে হবে তো আগামীতে। আর তার জন্য মার্কেটিং প্ল্যান রয়েছে, হেল্প এন্ড সাপোর্ট। একটা কাজ করতে গেলে একার দ্বারা কিছু হয় না, অনেকের সাহায্য লাগে। আর এই বিজনেসটা করতে গেলে আপনি কার কার সাপোর্ট পাবেন, কোম্পানির সাপোর্ট কি আছে সেটাও আমাদেরকে জানতে হবে। ফার্স্ট রুল হচ্ছে আমাদের ভাইবিলিটি, গ্রোথ এন্ড পটেনশিয়াল। যেটা আজকের দিনে দাঁড়িয়ে একটা ভিজিবল বা আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি আজকে এই কোম্পানিকে চুজ করি তার ভিশন কি থাকতে হবে, আর আদৌ কি এই কোম্পানিটা ওয়ার্ল্ডে কাজ করার যোগ্য, আদৌ কি এই কোম্পানির প্রোডাক্ট ঠিকঠাক আছে, আদৌ কি এই কোম্পানি থেকে রিটার্ন কিছু আসে, এটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে কোম্পানির আজকে যে সিস্টেম আপনাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হবে। আর ইউ রেডি? থ্যাংক ইউ সো মাচ। তো চলুন, কোম্পানি ফার্স্ট কি বলছে? ভাইবিলিটি এন্ড গ্রোথ পটেনশিয়াল। এই গ্রোথ কথাটা আসলে পরে সর্বপ্রথম একটা জিনিসের গ্রোথ আসে। ভারতবর্ষের নাম্বার 1 কোথায় গেছে? জনসংখ্যা। আর জনসংখ্যার পাশাপাশি অসুস্থতার দিক থেকেও অনেক আইডিয়া। কারণ ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, ক্যান্সার আগেকার দিনে যতটা কম ছিল এখন কি বেশি আছে না কম আছে? বেশি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পপুলেশন আর পলিউশন দুটোকে যদি বাড়তে থাকে তাহলে আগামী দিনে ভেস্টিজের প্রোডাক্ট যে সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে আসছে, হেলথ ওরিয়েন্টেড প্রোডাক্ট, তাহলে আগামী দিনে চলবে না দৌড়বে? চলবে না দৌড়বে? দৌড়বে। কারণ প্রত্যেকে আমরা হেলথকে ভালোবাসি, শরীরকে ভালোবাসি। আর শরীর যেইভাবে খারাপ হচ্ছে তার রিজন হচ্ছে 5খানা কারণ। ফার্স্ট হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। সকাল 5টা আর রাত্রি 10টার মধ্যে ঘুমোতে কারা কারা যায় এইভাবে? ওটা মানে হারিয়ে গেছে। ম্যাডাম একজন আছে 6টায়। তাও এটা তো আর কদিন পরে এটা উল্টে যাবে, যখন ফুলফিল লাইফে
নেটওয়ার্কার হয়ে যাবে, তখন দিনটাতে এক হয়ে যাবে, টাইম টেবিল থাকবে না। তো কেন বললাম এই জায়গাটা আমাদের বোঝার আছে, কারণ আগেকার দিনে আমরা দেখেছি আমার দাদু ঠাকুমা যারা ছিলেন তাদের একটা নিয়ম ছিল কি, ভোর 5টায় ঘুম থেকে ওঠা আর রাত্রি 9টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়া, জানো ওটা ছিল তাদের লাইফস্টাইল। বাট এখন জেনারেশন চেঞ্জ হয়েছে, এখন আমাদের সকালে সূর্য ওঠে কটায়, 9টায়, আর রাতে সূর্য ডোবে কটায়, রাত্রি 2টো। কারণ সারাদিন চলতে থাকে কি বিজি শিডিউল। আর এই বিজি শিডিউলের মধ্যে আরেকটা জিনিস হয়ে দাঁড়িয়েছে কি, খাবার চয়েস করাটা ভীষণ ডেঞ্জারাস হয়ে গেছে। আগেকার দিনে বাড়িতে দেখতেন সবকিছু হওয়ার পরেও কিন্তু নিম পাতা ভাজি হতো, এসব না। এখন কটা বাড়িতে হয়, বুধবার শুক্রবার দেখে বছরে একবার হয়। বাট এটাকে কিন্তু এখন কিন্তু আমরা খাবার কিন্তু জিভের টেস্ট অনুযায়ী খাই, শরীরের চাহিদা অনুযায়ী খাচ্ছি না, কারণ আমাদের ব্যস্ততম লাইফের জন্য। আরেকটা কি রয়েছে, আরেকটা রয়েছে আমরা যে খাবারগুলো খাচ্ছি, যদি প্রত্যেকটা খাবার যদি মেনটেন করি, রাস্তায় বেরোলে ভালো খাবার পাবো, বেরিয়ে তো মানে যে খাবার পাই সেটা হচ্ছে ফাস্ট ফুড। আর এগুলো আমাদের শরীরে কি করছে, ডায়েট মানে মেনটেনকে বাধা দিচ্ছে। তো এই ডিজাইনগুলো যদি প্রত্যেকের জীবনে থাকে, আছে তো এই সমস্যাগুলো প্রত্যেকের জীবনে, তাহলে আগামী দিনে রোগের সমস্যা বাড়বে না কমবে, হসপিটাল বাড়বে না কমবে। তাহলে প্রত্যেকটা জায়গা দাঁড়িয়ে আজকে প্রেস্টিজ হেলথ সাপ্লিমেন্ট কিন্তু আপনাকে সেই সুযোগ দিচ্ছে কাজ করার জন্য। এটাই বলা হচ্ছে রাইট প্ল্যাটফর্ম। আর দেখুন, পিপল ওয়েন্ট টু ওয়েলনেস নট ইলনেস। এখানে কারা কারা আছেন যে আমি অসুস্থ থাকতে ভালো থাকতে চাই না? সেই ব্যক্তি আছে কেউ? কেউ নয়, কারণ আমরা প্রত্যেকেই চাই সুস্থ থাকতে। ইয়েস অর নো? তার জন্য বলছে, আজকে সার্ভে বলছে সারা ওয়ার্ল্ড চাইছে শারীরিকভাবে সুস্থ থাকতে। আর এই শারীরিকভাবে সুস্থ মধ্যে প্রায় 60% মানুষ যারা অলরেডি হেলথের মধ্যে প্রবলেমের মধ্যে চলে এসেছে, তার মধ্যে মাত্র 18% মানুষ আছে যারা হেলথ নিয়ে একদম সর্বক্ষণ কনসাস। কারা জানেন? শিশু থেকে 15 থেকে 24 বছরের যারা রয়েছে, মানে আজকের দিনে দাঁড়িয়ে তারা কিন্তু ফিট থাকে এবং তারা সুন্দর থাকে, নিজেকে মেনটেন করে মাত্র 18%। আর বাদ বাকি আমাদের অবস্থাটা যে আমি মেনটেন করি এবং তারপরে হচ্ছে 25 থেকে 64 বছর যারা রয়েছে তারা কিন্তু চাইলেও এই জায়গা থেকে বেরিয়ে মানে থাকতে পারছে না, কারণ তারা অলরেডি কিন্তু কোনো না কোনো রোগের মধ্যে রয়েছে। কারো দেখুন সুগার আছে, কারো হার্ট অ্যাটাকের প্রবলেম আছে, কারো মানে বিভিন্ন প্রবলেম আছে। এই বয়সটা কিন্তু ডেঞ্জারাস, মানুষ এর থেকে কিন্তু বেরোতে পারছে না। বাট এই জায়গায় একটাই কথা বলছে, যদি 60% লোক যদি আজকে এই রোগের কবলে থাকে, তাহলে আগামী দিনে এমন একটা জায়গা আমাদেরকে থাকতে হবে যেখানে আমাদের প্রবলেমগুলোকে প্রতিনিয়ত সলভ করবে। কি করবে? আমরা যে প্রবলেম ফেস করছি সেটা যেন সলভ হয়, আর সবচেয়ে বড় কথা হলো প্রোডাক্টগুলো যেন ইজি এবং সেফ ভাবে ইউজ করতে পারি, আর ডেইলি আমাদের নিড কমপ্লিট করবে। আরেকটা জিনিস হচ্ছে কি, এটা কি আদৌ কি সায়েন্টিফিক প্রুভেন্ট আছে? আর ফোর্থ হচ্ছে আমাদের হাই কোয়ালিটি প্রোডাক্ট মেনটেন করা। আমাদের একটা মেনটেন আছে, আমরা আর যাই করি খাবারটা যেন ভালো খাই, জানো এটা আমাদের মেনটেনে থাকে। ঠিক সেরকম চয়েস অফ প্রোডাক্ট, আজকে প্রত্যেকটা মানে কোম্পানিতে যদি হিউজ পরিমাণে যদি প্রোডাক্ট না থাকে, তাহলে একটা মানুষ যার চাহিদা সেটা পাবে না। আর এটাকে বলছে এই সমস্যাগুলো যদি এক একটা কোম্পানিতে যদি থাকে, তাহলে এগুলোকে সলভ করার রাস্তা থাকে, ইয়েস অর নো? আর যদি অধিক মাত্রায় থাকে, তাহলে আপনি মনে করুন সেই রাইট প্ল্যাটফর্মে আপনি বসে আছেন, যেটার নাম হচ্ছে প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। কারণ এটা এবং এই সলভিংটা কি করে হবে? প্রোডাক্টের মাধ্যমে। আর প্রোডাক্ট আমাদের কি কাজ করে? সেলুলার নারিশমেন্ট টেকনোলজির মাধ্যমে। আর হলিস্টিক অ্যাপ্রোচ যেটা হচ্ছে আমাদের সেলের উপরে করে। আর এই সেল কি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে দাঁড়িয়ে আছি সুস্থ সবল মানুষ, এটা কি একদিনে দাঁড়িয়ে আছি? জন্ম থেকে একটা টিস্যু তৈরি হয়, সেই টিস্যু থেকে বিভিন্ন সেল, সেল থেকে অর্গান, অর্গান থেকে হিউম্যান বডি, আর এই হিউম্যান বডি থেকে একটা পূর্ণাঙ্গ মানুষ কিন্তু সারা জীবন কিন্তু সুস্থ মতো বাঁচা থাকে। আর এই জায়গায় কি হচ্ছে, আমরা যে সাপ্লিমেন্টগুলো এখানে আনা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের সেলের উপরে কাজ করে। দেখবেন মেডিসিন কি কাজ করে? মেডিসিনের কাজ হচ্ছে যে রোগটা হচ্ছে তাকে চাপা দেওয়া এবং সেটার উপরে কাজ না করে আরেকটা রোগকে সৃষ্টি করা। বাট সাপ্লিমেন্ট কি করে? খাদ্যের পরিপূরক আহার, যেটাকে বলা হচ্ছে কি, আমরা যে খাদ্য খাবারগুলো ল্যাক করে যাচ্ছি, যে নিউট্রিশনগুলো আমরা পাচ্ছি না বডিতে, সেটাকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে যদি শরীরকে দিতে পারি, তাহলে আগামী দিনে আমাদের বিভিন্ন রোগের হাত থেকে আমরা বাঁচতে পারবো। আর সাপ্লিমেন্ট সেই ইউজ করে যে ভালো থাকতে চায়। কারা কারা সুস্থ থাকতে চায়? তাহলে চলুন কি কি প্রোডাক্ট আছে, কারণ এটাতে যত ব্যবহার করবেন, আজকে অলসের
আজকে উনি 2 বছর আগে নিজেকে কিভাবে মেনটেন করতেন আর 2 বছর পরে বেস্টিজের প্রোডাক্ট নিয়ে কিভাবে নিজেকে মেনটেন করছেন, প্রতিনিয়ত নিজেকে লুকস অফ গুড বানাচ্ছেন। এটা হাততালি হবে তো অনেক আমরা দেখতে পাই উনি কি ইউজ করছে, ফেস মাস্ক ইউজ করছে। উনি গোল্ডেন যেটা আমাদের আছে এসপিএফ 19 যে প্রোডাক্ট আছে ফিলোমাক্স ইউজ করে রডে মানে 24 ক্যারেট গোল্ড উনি প্রেজেন্ট করছে। ভাবতে পারছেন স্কিনকে চকচক করছে। তাহলে ভাবুন সমস্ত প্রোডাক্ট রয়েছে, শুধু প্রোডাক্টগুলো কি কি রয়েছে। আর আমি একটা কথা বলবো, কারা কারা বেস্টিজকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতেছে, কারা কারা নিতেছে, থ্যাংক ইউ সো মাচ। কারা কারা চাইছে যে আমার থেকে বেটার অপরচুনিটি আশেপাশের লোককে যদি দিতে হয় সেটা আমিই পারবো, কারা কারা চাইছে। তাদেরকে শুধু একটাই কথা বলবো, প্রোডাক্টের উপরে ধ্যান রাখুন। প্রোডাক্ট ট্রেনিং গুলো যেখানে যেখানে অন্তত মাসে একটা করে নেওয়ার চেষ্টা করুন বা 3 মাসে একটা নিন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে নলেজ ছাড়া কিন্তু এগোনো যাবে না। আর এই নলেজ আপনাকে পারবে হিউজ পরিমাণে বিজনেস দিতে। আর নলেজের জন্য যে সমস্ত প্রোডাক্ট ট্রেনিং গুলো রয়েছে সেগুলো কিন্তু অফিসে হয়, ডিএলসিতে হয়। আপনাদের লাস্ট প্রোগ্রাম কি আছে অফিসে? নেক্সট প্রোগ্রামটা আর কি নামে লিডারশিপ ডেভেলপমেন্টের প্রোগ্রাম আছে। যেহেতু আপনাদের আমতলা ডিএলসি রয়েছে, ওখানে গিয়ে আপনারা কিন্তু টিকিট কালেক্ট করে উনি। আর সবচেয়ে বড় কথা হলো প্রোডাক্টের উপরে রয়েছে 100 তুমি দেখেছেন, মানে টিকিটও নিতে হবে না। যে কোনো কালার কসমেটিক নেবেন, এসপিএফ 9 রয়েছে, প্রোডাক্টগুলো নেবেন, আপনি বিলটা দেখাবেন, টিকিটটা নিয়ে ঢুকে যাবেন। দেখুন আপনাকে এক্সট্রা কোনো খরচা করতে হবে না। আর এর জন্য কিন্তু প্রচুর ট্রেনিং কিন্তু আপনি এভাবে নেবেন। আর অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে নিন, কারণ আপনার আপলাইন আপনাকে ঠিকমতো গাইড করে দেবে। তো চলুন, আমাদের বেস্টিজের প্রোডাক্ট কি করে বেটার হেলথ দেয় এবং আগামী দিনে ওয়েলনেস দেয়। কারণ এখানে একটা কথা আছে, উইশ ওয়েলথ, সুস্বাস্থ্যের সাথে সুসম্পদ। কারণ আমরা এতদিন শুনেছি সম্পদ মানে হচ্ছে অর্থ বা টাকা, বাট আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সম্পদ তাকে বলা হয় যেটা স্থাবর বা অস্থাবর হিসেবে থেকে যায়। ইয়েস আর নো? আর এটাকে কিন্তু বেস্টিজ ক্রিয়েট করে কিসের মাধ্যমে? আমাদের প্রোডাক্টের মাধ্যমে। তো প্রোডাক্টের অনেকগুলো ক্যাটাগরি আছে, টোটাল 12খানা ক্যাটাগরি, এবং আগামী দিনে আরো প্রোডাক্ট আসতে চলেছে। ফার্স্ট হচ্ছে প্রাইম ক্যাটাগরি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে এসেনশিয়াল একটা কমিউনিটি হয়ে গেছে, যেটা আমাদের বডিকে যদি আমরা ফিট রাখতে চাই তাহলে এই প্রোডাক্টগুলো যদি আমরা প্রতিনিয়ত নিই তাহলে আমরা ইয়াং থাকবো, সুস্থ থাকবো এবং আর্থিক ইনকাম পাবো। এর মধ্যে কি রয়েছে? সিব্যাকটান, যারা এটা এখন থেকে নেবেন, অনেকের বাড়িতে জ্বর সর্দি কাশি হচ্ছে, ইয়েস আর নো? প্রচুর পরিমাণে এখন কিন্তু এই জিনিসটা হচ্ছে ঠান্ডা গরম লাগছে। তো এটার হাত থেকে বাঁচার জন্য আমি বলবো এই সিব্যাকটানটা প্রতিদিন 2টো করে ইউজ করুন। আর বাড়িতে ছোট বাচ্চা থেকে বড় সবাই নিন, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু এই ইনফেকশনগুলো হাত থেকে বাঁচতে পারবে। রয়েছে ক্রিল অয়েল রয়েছে, কম্বাইটিভ রয়েছে, এবং আমাদের ইমিউনিটি বুস্টের মধ্যে রয়েছে আমাদের ননি রয়েছে, স্পাইরুলিনা রয়েছে, কোলোস্ট্রম আছে, অ্যালোভেরা আছে এবং আমলা রয়েছে। তো আমি একটাই কথা বলবো, হাই এনার্জি কারা কারা রাখতে চান? তাহলে একটা প্রোডাক্টের নাম বলবো, সেটা হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা মানে বলে না গরিবেরও আহার, বড়লোকেরও আহার। কারণ আজকের দিনে দাঁড়িয়ে গরিব বড়লোক বলে শরীর হয় না, শরীর তো শরীর হয়, জানো? আর শরীরকে প্রোটেকশন দেওয়ার জন্য স্পিরুলিনা থেকে বেটার কোনো অপশন নেই। কারণ এটা আপনি খাবেন 36 রকম নিউট্রিশন আপনার বডিতে দেবে, আর প্রতিদিন হেলদি থাকবেন এবং সুস্থ থাকবেন, আর হাই এনার্জি থাকবেন। আর এর জন্য একটা গুড মর্নিং দিন তো, গুড মর্নিং। যারা স্পিরুলিনা খায় তারাই জেনে দিচ্ছে, আপনারই হবে। যেমন হচ্ছে হার্টের জন্য, তো আমি একটাই কথা বলবো, হার্ট নিয়ে দ্বিতীয়বার কিছু বলার নেই। হার্ট আমাদের প্রত্যেকটা মানুষকে জীবিত রেখেছে। এই হার্টকে বেটার রাখার জন্য আমাদের কাছে রয়েছে ব্ল্যাকসাইন, যেটা আজকের দিনে একটা ভয়ঙ্কর রোগকে বাঁচানোর থেকেও বড় কথা হলো টাকা বাঁচানোর একটা মেশিন করতে পারে। কারণ দেবী শেঠির কাছে গেলে 4 লাখ 5 লাখ নিয়ে নেবেন, বাট আপনি যদি মাসে যদি মাত্র 540 টাকা খরচা করে যদি একটা করে ব্ল্যাকসাইন খান, অন্তত 10-20 বছর বিন্দাস আরামসে থাকবেন। তাহলে এটা ভালো না 4-5 লাখ দিয়ে আসা ভালো? 540 টাকা খরচা করা অনেক বেটার, কারণ বিন্দাস থাকতে হবে তো আমাদেরকে। তার জন্য রয়েছে ব্ল্যাকসাইন, রয়েছে কোয়েনজাইম Q10 এবং এর রয়েছে অ্যালার্জিনাইন, আরো আমাদের হার্টকে ভালো রাখার জন্য। ফিটনেস এবং ডায়েট, তো আমি একটাই কথা বলবো, প্রোটিন পাউডার, প্রোটিন প্রত্যেকদিন প্রত্যেকটা মানুষকে নিতে হয়। কেউ নিরামিষভোজী হন, কেউ আমিষভোজী হন, তাতে ম্যাটার করে না। কারণ আপনাকে পুরোপুরি প্রোটিনকে অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে, সেই প্রোটিন আপনাকে দেয়। এবং রয়েছে আমাদের বেসলিম শেক রয়েছে, ক্যাপসুল রয়েছে, আর এখানে সবচেয়ে বড় উদাহরণ রয়েছে অলোক স্যার, যে অলরেডি কিন্তু ওয়েট কত কমিয়েছে স্যারই বলবে। 10 কেজি। ওয়াও, একটা হাততালি দাও। দেখুন বেস্টিজ কোম্পানি কিন্তু কোনো
দাঁড়িয়ে সুগার যদি কন্ট্রোলে না থাকে আগামী দিনে কিন্তু অনেক বড় বড় প্রবলেম আসতে পারে। ফার্স্ট হচ্ছে নার্ভের প্রবলেম, কিডনির প্রবলেম, চোখের প্রবলেম। তো এই সমস্যাগুলো থেকে দূরে রাখতে হলে, রক্তকে ভালো রাখতে গেলে আমাদের চাই কি নিম ক্যাপসুল, রয়েছে স্টিভিয়া এবং প্রিয়ার গ্রুপে হেল্প রয়েছে, যাদের মানে অলরেডি সুগার আসবে তাদের জন্য কিন্তু এই ক্যাম্প রয়েছে। এরপর হচ্ছে জয়েন্ট অ্যান্ড বোন সেল, যেটা আর্থারাইটিস আজকের দিনে ভয়ঙ্কর একটা রোগ। প্রত্যেক মা থেকে শুরু করে দিদি বৌদি প্রত্যেকটা মানুষেরই ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে হাড়ে। আর এই ক্যালসিয়ামের অভাবে কিন্তু আর্থারাইটিস এমন ভাবে বাড়ছে, একটা সময় ডক্টররা বলে দিচ্ছে আপনার শরীরে আর কোনো রকম কিছু করার সম্ভাবনা নেই। তো এখন থেকে যদি ক্যালসিয়াম নেওয়া হয় তাহলে কিন্তু এই ঘাটতি কিন্তু আমাদের দূর হবে আর আমরা কিন্তু বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে পারবো। রয়েছে কোলাজেন রয়েছে, এবার রয়েছে গ্লুকোসামিন রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের হাড়ের জন্য এবং ব্যথা বেদনার জন্য কিন্তু আমরা উপকার পেতে পারি, উপশম পেতে পারি। ডিটক্স এন্ড রিজুভেনেশন, যেটা আমাদের বডিকে টক্সিক রিলিভ করে। আর সবচেয়ে বড় কথা হলো গ্যানোডার্মা, যাদের নাকি রোগ ধরা পড়ছে না বা বিভিন্ন রকম গাইনোকোলজির প্রবলেম রয়েছে তাদের জন্য রয়েছে বেস্ট অফ দ্য বেস্ট আমাদের গ্যানোডার্মা রয়েছে। মেলাটোনিন, যেটা ঘুমের প্রবলেম রয়েছে স্প্রে হিসেবে রয়েছে। ফাইবার রয়েছে কনস্টিটিউশন প্রবলেম দূর করার জন্য। আই সাপোর্ট রয়েছে এবং কার্কিউমিন প্লাস, ক্যান্সার একটা এমন একটা রোগ যেটা এসে যাওয়ার পরে কিন্তু প্রচুর টাকার ব্যাপার রয়েছে। আর এটাকে যদি আমরা রোধ না করতে পারি তাহলে আমাদের পরিবার কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, কারণ খরচাটা সেই লেভেলে পৌঁছে যায়। তো ক্যান্সার সেলকে ড্যামেজ করার ক্ষমতা রাখে হচ্ছে গিয়ে কার্কিউমিন প্লাস। এবার হচ্ছে ওমেন সেল, এই 6টা প্রোডাক্ট মহিলাদের জন্য অসাধারণ একটা প্রোডাক্ট, কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মহিলার সমস্যা শুরু হয় কি দিয়ে, হিমোগ্লোবিন দিয়ে, আর শেষ হয় কোথায় দিয়ে, হাঁটু ব্যথা, গাঁটে ব্যথা, অনেক প্রবলেম। ইয়েস আর নো? তো চুলের প্রবলেম থেকে শুরু করে যাবতীয় প্রবলেমকে সলিউশন করার জন্য রয়েছে এই 6টা প্রোডাক্ট। ফার্স্ট হচ্ছে ফলিক অ্যান্ড আয়রন প্লাস, এটা হিমোগ্লোবিনকে কন্ট্রোল করবে। শতাবরী ম্যাক্স, নার্ভের যাবতীয় প্রবলেম, গাইনো প্রবলেম, এবং হচ্ছে ক্যানবেরি, ইউটেরাসের নানা রকম প্রবলেম থেকে, এবং হচ্ছে স্কিন নেল হেয়ার, যেটা চুলের সমস্যা থেকে নখের সমস্যা, ত্বকের সমস্যা দূর করবে। ইউ কন্ট্রোল, যেটা ছেলে এবং মেয়ে বোথ ইউরিনের প্রবলেমের থেকে, এবং হাড়ের, যেটা ভীষণ একটা মাল্টিভিটামিন, যেটা মহিলাদের জন্য অসাধারণভাবে কাজ করছে। এবং হচ্ছে আয়ুষ প্রোডাক্ট, যেটা হচ্ছে এতক্ষণ কি বললাম ফুড সাপ্লিমেন্ট, যেটা আমরা খাদ্যের পরিপূরক আহার হিসেবে নিতে পারি। বাট এখন যে প্রোডাক্টগুলো রয়েছে এটা হচ্ছে আয়ুষ শান্তি, অর্থাৎ কিনা আমাদের আয়ুর্বেদ এবং সায়েন্সকে একত্রিত করে যে প্রোডাক্টগুলো নিয়ে এসে পার্টিকুলার এক একটা বডি বা এক একটা অর্গানের উপরে কাজ করছে। যেমন হচ্ছে আমাদের রেসপিরেটরি, যেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের জন্য, কিডনি হেলথ, কিডনির সমস্যার জন্য, লিভারের সমস্যার জন্য, গ্লুকো হেলথ, যেটা আমাদের সুগার লেভেলকে কন্ট্রোল করার জন্য, আর প্রোকার, যেটা আমাদের হার্টের জন্য। এই 8খানা প্রোডাক্ট কিন্তু আপনার অলওয়েজ অঙ্গকে, আপনার শরীরের প্রত্যঙ্গকে ভালো রাখবে। এটা হাততালি হোক জোরদার। হেলথ ফুড রয়েছে, যেটা আমাদের প্রতিনিয়ত প্রতিদিন চাহিদা। তেল কার বাড়িতে লাগে না? ওই যে আমরা জল দিয়ে খাই না, তেল দিয়ে খাই, তাহলে তেল লাগে তো? এতদিন বাইরে মার্কেটে তেল ইউজ করে কি পেয়েছে? বছরে একটা ক্যালেন্ডার, কি এখন ক্যালেন্ডার দেয় না, শুধু একটা মিষ্টির প্যাকেট দেয়। ভেরি গুড, অভিজ্ঞতা আছে শুভজিৎ স্যার। বাট আমরা দুঃখিত, আমরা শহরে থাকি, আমাদেরকে ক্যালেন্ডারও দেয় না, মানে কিছুই দেয় না। এখন বলে ফ্রি, বছরে একবার ফ্রি কবে এখন দেখা যাবে, মানে বুঝতে পারছেন রিজন একটাই, আপনি এটা জব। বাট এটাই সত্যি যে আমরা এতদিন বাইরে থেকে যত প্রোডাক্ট নিয়েছি আমাদের বেনিফিট কিছু নেই। বাট আজকের দিনে দাঁড়িয়ে এই যে প্রোডাক্টগুলো, তেল, আজকে বাচ্চাদের জন্য বিভিন্ন প্রোটিন পাউডার, আজকে জিটাটি, চা, কফি, আজকে যা যা রয়েছে এগুলো যদি কেনেন তাহলে 4 বছর পরে বাইরে যে লাল গাড়িটা সেটা আপনারও হবে। ওয়াটার পিউরিফায়ার, কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, বিশুদ্ধ জল, এই কথাটা আমাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে। কারণ আমরা যত যাই হোক ভালো জল ছাড়া এখন খাই না। তো এই জলকে ভালো করার জন্য রয়েছে আমাদের ওয়াটার ফিচার্স রয়েছে, ওয়াটার জগ রয়েছে, এবং রয়েছে ওয়াটার এয়ার পিউরিফায়ার রয়েছে, যেটা অক্সিজেন লেভেলকে বাড়ায়। এবং যার যার বাড়িতে রোগী রয়েছে আমি অবশ্যই বলবো যদি তার সামর্থ্য থাকে তাহলে এয়ার পিউরিফায়ারটা দিন, অন্তত ওই একটা রোগীর হাত থেকে পুরো ফ্যামিলিটাকে বাঁচানো যায়। কারণ একটা রোগী যখন মেডিসিন ইউজ করে না, সারা বাড়িতে মেডিসিনের গন্ধ থাকে এবং বিভিন্ন রকম জার্মস থাকার ভয় থাকে। তো এটা কিন্তু সেই জার্মসকে কিল করে এবং মেডিসিনের গন্ধকে কিন্তু শোষণ করে নেয়। এটা এতটাই পাওয়ারফুল রয়েছে। এবং হচ্ছে ওরাল কেয়ার, দাঁত কারা মাঝি
প্রত্যেকে মাঝে হিমাদ্রিসার মাঝে না। তো চলুন, এই দাঁত মাজার জন্য রয়েছে আমাদের 3 ধরনের পেস্ট রয়েছে, অ্যাশওয়ে পেস্ট রয়েছে, ট্যানার পেস্ট রয়েছে এবং হোয়াইটনিং পেস্ট রয়েছে, মাউথ পেস্ট রয়েছে, ব্রাশ রয়েছে। প্রত্যেক কটা প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায়, ইয়েস আর নো? কম দাম বেশি দাম, কারণ ওটা ম্যাটার করে না। বেস্টিজের প্রোডাক্ট একটাই ম্যাটার করে, আপনি কি চাইছেন। কারণ বেস্টিজের প্রোডাক্টের থেকে ফ্যানে বেরোলে কি বেরোয়? গাড়ির ইঞ্জিনের ধোঁয়া বেরোবে, কারণ আগামীতে সেই প্রোডাক্ট আপনাকে দেয়। কারণ এটা থেকে পারচেজ করবেন, অফার পাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে, ইয়েস। পার্সোনাল কেয়ার কারা কারা মাথায় তেল দিয়ে শ্যাম্পু করে কারা কারা করি? এটা নিয়ে বেশি কিছু করবো না, কারণ প্রত্যেকেই করি। যদি না করতেন তাহলে এখানে কেউ বেশি দিন থাকতে পারতাম না। ইয়েস আর নো? একটাই কারণ, এই প্রোডাক্টগুলো ইউজ করেছি মার্কেট থেকে, ইয়েস আর নো? ইয়েস। তেল, সাবান, শ্যাম্পু, পেস্ট, চা পাতা, খাওয়ার তেল, বডি ওয়াশ, বডি ফ্রেশ, এগুলো তো আমাদের লাগে, ইয়েস আর নো? তাহলে প্রত্যেক কটা প্রোডাক্ট কিন্তু আজকে বেস্টিজে পাওয়া যাচ্ছে পুরোপুরি প্যারাবেন ফ্রি। কারণ মার্কেটের থেকে এটা আলাদা কেন? এটা কিন্তু পুরোপুরি কেমিক্যাললেস। আর আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমাদের কাছে ন্যাচারাল বিউটি হিসেবে রয়েছে, আমাদের কাছে ন্যাচারাল প্রোডাক্ট যেটা হচ্ছে ভেগান প্রোডাক্ট, এটা কিন্তু কোনো রকম অ্যানিমেল টেস্টেড প্রোডাক্ট নয়, পুরোপুরি হিউম্যান টেস্টেড প্রোডাক্ট। এবার হচ্ছে ওমেন হাইজিন, মহিলাদের জন্য স্পেশাল এই প্রোডাক্টগুলো রয়েছে, মহিলাদের বিভিন্ন জার্মস থেকে প্রোটেকশন করার জন্য। হাই বেস্ট, আমরা শুধু খাবো মানে নিজেদেরকে ভালো রাখবো, ঘর বাড়ি ভালো রাখতে হবে তো, তার জন্য হাই বেস্টের প্রোডাক্ট রয়েছে। টয়লেট ক্লিনার থেকে একদম বাসন পরিষ্কার পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে। নেবেন, পিপি করবে, ভালো হবে খারাপ হবে? ভালো হবে, ইয়েস। এগ্রি প্রোডাক্ট চাষ প্রত্যেকে ডেভেলপ করতে চায়, কারণ হচ্ছে আজকে ইন্ডিয়া হচ্ছে কৃষি ভিত্তিক দেশ, আর এই কৃষি ভিত্তিক দেশগুলো আজকে কিন্তু সবার আগে চাষ ভালো করার জন্য পদ্ধতি হয়, একটাই পদ্ধতি, সেটা হচ্ছে এগ্রিকালচার। আর এগ্রিকালচার কিন্তু এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে আর প্রচুর অফার রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো একজন চাষিকে যদি আমরা কিছু পাইয়ে দিতে পারি, এর থেকে হ্যাপিনেস লাইফ আর কিছু হয় না, জানো? সেই সুযোগ আপনার কাছে রয়েছে বিজনেস করার। রয়েছে এসেনশিয়াল প্রোডাক্ট হিসেবে আমাদের কাছে মাস্ক রয়েছে, উমেন প্রোডাক্ট ছেলেদের জন্য, কারণ এখানে একটা বডি স্প্রে রয়েছে, আমি বলবো প্রত্যেকে পুজোতে ব্যবহার করবো। যারা ব্যাচেলার রয়েছে মানে বিন্দাস আনন্দ করে ঘুরতে পারবেন। এটা কি দেয়? ফ্রেগনেন্স দেয়, পিওর একদম। এবং রয়েছে আমাদের ফেস ওয়াশ রয়েছে ছেলেদের জন্য, মিস্টার মিলান। পুজো এসে গেছে তো, পুজো বন্ধ, সাজতে হবে তো, রয়েছে পুরোপুরি মিস্টারের প্রোডাক্ট, প্রচুর অফার চলছে। আর এই অফারের জন্য কিন্তু আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মহিলারা কিন্তু টাকা সেভ করতে পারবো, পুজোতে আনন্দ করতে পারবো, ইয়েস আর নো? কারণ আপনাদেরকে বলে দিই, আমার মেয়ে গতদিন শুধু ওর বাবা শুধু প্রশ্ন করতে, মা তার পুজোতে কি লাগবে, এত বড় একটা লিস্ট দিয়ে দিয়েছে, পুরো দোকানের সিএনসি কমপ্লিট হয়ে গেছে। ভাবতে পারছেন ওর পুজোতে যাওয়ার ক্যাটাগরি? এটাই হচ্ছে যে ও কিন্তু বাইরে, ও যদি বলতো বাবাকে যে বাবা আমাকে বাইরে থেকে এনে দাও, তাহলে বিজনেসে লাভ হতো। বাট আজকে কিন্তু ও কিন্তু দোকানের সিএনসি কমপ্লিট করেছে এই প্রোডাক্ট দিয়ে, ডিজিটালের প্রোডাক্ট দিয়ে। এবং রয়েছে আমাদের ভ্যালিনো প্রোডাক্ট রয়েছে, যেটা বাচ্চাদের জন্য। আর আমি এখানে একটা কথা বলে দিই, যদি কোনো মহিলা যদি কাউকে রেকমেন্ড করেন ডিজিটালের প্রোডাক্ট, তার বাড়িতে কিন্তু ভ্যালিনো প্রোডাক্ট দেবেন, কারণ বাচ্চাও তো ইউজ করে। আর কম রেঞ্জে খুব ভালো প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে ভ্যালিনো, যেটা একটা মানে সদ্যজাত মানে ছোট বাচ্চা থেকে বড়রা মানে যারা টিনেজার আছে তারাও কিন্তু ইউজ করতে পারে, কোনো হার্মফুল নেই, কেমিক্যাল লেস। স্কিন ফর্মুলা 9 যেটা স্কিনকে ডেভেলপ করার জন্য রয়েছে, স্কিনকে মেনটেন করার জন্য, স্কিনের যাবতীয় রোগকে সমস্যা দূর করার জন্য স্কিন ট্রিটমেন্ট রয়েছে। আমাদের ন্যানো ইঞ্জিন, যেটা আমাদের ন্যানো টেকনোলজির উপরে কাজ করে আছে কিন্তু ইঞ্জিনকে ভালো রাখার জন্য। আর রয়েছে অর্নেক্স, যেটা আমাদের কাছে রয়েছে অর্নেক্সের মাধ্যমে, যেটা আমাদের সিম্বল রয়েছে এবং সার্টিফিকেট। তো আমাকে একটা কথা বলুন, আজকে ভারতবর্ষে যে কোনো মানুষকে যেভাবে কিছু বোঝানো যায়, আর ভারতবর্ষের বাইরে 7খানা দেশে কাজ করছে, তাহলে বিনা সার্টিফিকেটে কাজ করতে পারছে না। তার জন্য কিন্তু এখানে প্রচুর সার্টিফিকেট রয়েছে। যদি কারো জানতে হয় তাহলে www.mylist.com এ গিয়ে জেনে নিতে পারবেন। এবং হচ্ছে এখান থেকে এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আমরা যে প্রবলেমগুলো ফার্স্ট সলভ করতে পারি, কি প্রবলেম সলভ করা, সেকেন্ড হচ্ছে সলিউশন ফাইন্ডিং, আমাদের প্রত্যেক দিনের চাহিদা মেটানো। এবং সবথেকে বড় কথা হলো এটা পুরোপুরি পারফরম্যান্স করে কিসের উপরে? আমরা যেভাবে ইউজ করব তার উপরে। কারণ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কথা বলে, আর সেই রেজাল্ট কিন্তু আমরা প্রত্যেকটা লিডারের কাছ থেকে পাই। আর এফোর্ডেবল কস্ট, যে কোনো দাম যদি আমাদের কষ্টের মধ্যে চলে আসে তাহলে সেটা আমাদের পক্ষে ভালো না খারাপ? আর বেস্টিজের প্রোডাক্ট কিন্তু এফোর্ডেবল কস্টের মধ্যে রয়েছে। আর দেখুন বিজনেস কারা করতে চায়, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই দুটো কাজ কারা করবেন? ইউজ দ্য প্রোডাক্ট এবং
ভিআইপি ট্রেনিং থেকে শুরু করে যাবতীয় ট্রেনিং পাচ্ছি, অনলাইন ট্রেনিং যেটা আমরা ফিজিক্যাল নিতে পারছি না, অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবো। এবং আমাদের কাছে রয়েছে ডিজিটাল ক্যাটালগ, যারা নাকি ক্যাটালগের প্রবলেম রয়েছে আমরা ডিজিটালি কাজ করতে পারবো। তো চলো